আমাদের দেশে প্রতিদিন অনেক অনেক ব্যবসা শুরু হয়, অনেক অনেক উদ্যোক্তা তৈরি হয়, কিন্তু 6 মাস যেতে না যেতেই দেখা যাচ্ছে কি 80%-এরও বেশি উদ্যোক্তা ঝরে পড়তেছে। এর পিছনে কারণটা কি? আপনি কি স্ক্রল করতেছেন, করতে করতে মনে হইতেছে যে আমার আর চাকরি করতে ভালো লাগতেছে না, আমি বিভিন্ন উদ্যোক্তার জীবন দেখতেছি, তারা খুব ভালো সাকসেস হয়েছে, তাদের লাইফস্টাইল এরকম পরিবর্তন হয়ে গেছে, তারা গাড়ি বাড়ি মালিক হয়ে গেছে। সো আপনি চিন্তা করছেন আপনি একজন উদ্যোক্তা হবেন, আবার পরক্ষণে আপনার কাছে মনে হচ্ছে কি উদ্যোক্তা জীবন তো রিস্কের জীবন, অনেকে তো ভালো করতেছে না। আবার আপনি বিভিন্ন কোর্সের পিছনে দৌড়াইতেছেন, যার কারণে আপনার কাছে মনে হচ্ছে কি কোর্স করলে হয়তো বা আপনি উদ্যোক্তা হইতে পারবেন। আসলে আমাদের দেশের উদ্যোক্তারা ফেল করেন বা ভালো করতে পারতেছেন না, তার পিছনে বেশ কয়েকটা জিনিস দায়ী। অনেকে চিন্তা করে থাকেন অমুক কোম্পানি এরকম একটা প্রোডাক্ট নিয়ে আসছে, ওই প্রোডাক্টের মতন আমিও যদি প্রোডাক্ট নিয়ে আসি সেক্ষেত্রে মনে হয় আমার ব্যবসা সাকসেসফুল হবে। আবার অনেকে চিন্তা করে থাকেন আমি যে ব্যবসা করব, কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করব, অর্থাৎ প্রোডাক্ট সিলেকশনে ভুল হইতেছে। আমি কখনোই বলতেছি না যে আপনি কপি করে ব্যবসা করবেন সেটা খারাপ। অবশ্যই আপনি যে কোনো একটা ব্যবসার বা যে কোনো একটা মডেলের অথবা যে কোনো একটা পণ্যের কপি করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু সেটা যদি প্যাটার্ন করা থাকে সেই প্রোডাক্ট কপি করা যায় না, সেটা আপনাকে জানতে হবে। এখন আপনি তো নতুন মানুষ, তো আপনি জানবেন কিভাবে যে সেই জিনিসটা প্যাটার্ন করা আছে কিনা। প্যাটার্ন করার যদি কোনো আইটেম বা কোনো ডিজাইন থাকে সেটা নিয়ে আপনি কাজ করতে পারবেন না, কিন্তু ওই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন। ধরুন আপনি এগ্রো সেক্টর নিয়ে আপনি কাজ করবেন। এগ্রো সেক্টর শুধু কি মাছ চাষ, শুধু কি গরু পালন, শুধু কি হাঁস মুরগি পালন না, আর অনেক কিছু আছে যেগুলো আপনি জানেন না। সিজনিং ব্যবসা আছে, এটাকে আপনি জানেন। এই যে আপনি বিভিন্ন ধরনের চাটনি খাইতেছেন, বিভিন্ন ধরনের ম্যাজিক মশলা খাইতেছেন, বিভিন্ন ধরনের জিনিসপত্র খাইতেছেন, আবার আপনি আমের আচার খাইতেছেন, নানান কিছু খাইতেছেন। এগুলো কি একটা সময় চিন্তা করা যেত যে প্যাকেট জাত হয়ে আসবে? এই জিনিসগুলো কেমনে আসতেছে? এগুলো কিন্তু এগ্রো বেসড প্রোডাক্ট। সো আপনি কোন ধরনের ব্যবসা করবেন সেটা একটা বিষয়। অনেক উদ্যোক্তা ভাই চিন্তা করেন শুধুমাত্র আইডিয়া দিয়ে হয়তো ব্যবসা হয়ে যাবে। আসলে যারা আইডিয়া দিয়ে ব্যবসা করতে চান বা কোনো একটা আইডিয়া খুঁজে পেতেছেন না, এরকম চিন্তা করে থাকেন, এই জায়গাতে আপনারা ভুল করতেছেন। তার মানে আপনি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন সেটা আপনি যদি আগে থেকে না জানেন, এই ক্ষেত্রে আপনি কখনোই সাকসেস হতে পারবেন না। এখন আপনি খুব ভালো একটা প্রোডাক্ট সিলেক্ট করছেন, কিন্তু মার্কেটে ফিট হচ্ছে না, মার্কেটে মানুষ সেই জিনিসটা চিনতে রাজি না বা এই জিনিসটা কিনতে রাজি না। কারণটা কি? আপনি প্রপার মার্কেটিং করতে পারেন নাই। প্রোডাক্ট মার্কেটিং ফিট বলে একটা কথা আছে। আপনার প্রোডাক্ট মার্কেটে ফিট হবে কিনা সেই জিনিসটা আপনাকে প্রপার মার্কেটিং এর মাধ্যমে করতে হবে। আপনার যদি স্ট্র্যাটেজি ভালো না থাকে বা আপনি চিন্তা করছেন কি এই জিনিসটা খুব ভালো, আসলে ভালো, কিন্তু সেটা মানুষের কোনো কাজে আসে না, এই ধরনের প্রোডাক্ট নিয়ে কখনো ব্যবসাগুলো কাজে আসবে না বা এই ধরনের প্রোডাক্ট কখনোই মানুষের উপকার আসবে না। আবার আপনি চিন্তা করতে পারেন কোন একটা ওয়ান টাইম প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন, জাস্ট একবার ইউজ করবে মানুষ, সেকেন্ড টাইম আপনার থেকে আর কিনতে যাবে না, অর্থাৎ রিকারিং রেভিনিউ কমে যাবে। এই ক্ষেত্রেও কিন্তু এই ব্যবসাগুলো সাস্টেন করে না। সো আপনি কোন প্রোডাক্ট সিলেক্ট করতেছেন সেটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আপনি খুব ভালো মার্কেটিং করলেন, প্রোডাক্ট মার্কেট ফিট করলেন, কিন্তু দেখা যাচ্ছে কি আপনি ডেলিভারি সামলাতে পারতেছেন না। আপনার দৈনিক যেই পরিমাণ অর্ডার আসতেছে সেই প্রোডাক্টগুলো পাঠাইতে গিয়ে দেখা যাচ্ছে হয়তো ভেঙে যাচ্ছে, অথবা কাস্টমার কমপ্লেন থাকতেছে, অথবা কাস্টমার সঠিক সময় প্রোডাক্ট পাইতেছে না, অথবা আপনার ফেক অর্ডার দিয়ে ভরে যাচ্ছে। এসব কারণে কিন্তু আপনার ব্যবসাটা ঝুঁকিতে ভরে যেতে পারে। সো আপনি শুধুমাত্র একটা সেক্টর দেখবেন, কখনোই আপনি ভালো করতে পারবেন না। এখন আপনি তো নতুন উদ্যোক্তা, আপনি খুব অল্প টাকা ইনভেস্টমেন্ট নিয়ে শুরু করছেন, এক্ষেত্রে আপনার পক্ষে এত এত লোক নিয়োগ দেওয়া তো সম্ভব না, আলাদা আলাদা ডিপার্টমেন্ট করা সম্ভব না। যে আপনি মার্কেটিং ডিপার্টমেন্ট আলাদা করবেন, সেলস ডিপার্টমেন্ট আলাদা করবেন, ডেলিভারি ডিপার্টমেন্ট আলাদা করবেন, ফাইন্যান্স ডিপার্টমেন্ট আলাদা করবেন, আবার আপনি আফটার সেলস সার্ভিস বা সিআরএম সিস্টেম আলাদা করবেন, এরকম এত কিছু আপনার পক্ষে সম্ভব হইতেছে না। কারণ কি? আপনি একাই সকল কিছুতে পরিশ্রম করতেছেন, আপনি নিজেই কন্টেন্ট মার্কেটিং করতেছেন, কাস্টমার ফোন রিসিভ আপনি করতেছেন, আবার কুরিয়ারে প্রোডাক্ট আপনি দিয়ে আছেন। এই ক্ষেত্রে শুরুর দিকে এই যে ধাক্কাগুলো খাইতে হয় একজন উদ্যোক্তার, এই জিনিসগুলো আপনি আসলে স্ট্র্যাটেজিক ওয়েতে করতে পারতেছেন কিনা সেটা খুব কঠিন বিষয়, যার কারণে আমাদের উদ্যোক্তারা শুরুর দিকেই দেখা যাচ্ছে কি ঝরে পড়তেছে। আবার অনেক উদ্যোক্তা চিন্তা করেন কি আমি এত কাজ করব না, আমি অন্য কারোর ব্যবসা মডেল দেখছি, তারা কি করতেছে অনেক অনেক ডিপার্টমেন্ট খুঁজছে এবং কি খুব ভালো পশ লেভেলের একটা অফিস এনভায়রনমেন্ট হইতে হবে, তা না হলে ব্যবসায় করা যায় না। এই ক্ষেত্রে তারা ইনভেস্টর থেকে ইনভেস্টমেন্ট কালেক্ট করে দিন শেষে দেখা যাচ্ছে কি ইনভেস্টরের টাকা খরচ করতে খুব ভালো লাগতেছে, কিন্তু 6 মাস পরে দেখা যাচ্ছে কি রেভিনিউ নাই, ইনকাম নাই, ইনভেস্টর কোনো টাকা রিটার্ন পাচ্ছে না। তো এই সময় তারা একটা ঋণের ফাঁদে ফেলে যায়, তখন তাদের ব্যবসা বন্ধ করে দিতে হয়। সো আমি বলবো আপনাকে, আপনি কোন মডেলে ব্যবসা করতেছেন সেটা আপনি ক্লিয়ার কাট জানেন কিনা। অনেকেই তো চিন্তা করে আসেন যে শুধুমাত্র যদি কন্টেন্ট মার্কেটিং করা যায় তাহলেই তো ব্যবসা হয়ে যাবে। আসলে কি কন্টেন্ট মার্কেটিং করে ব্যবসা করা যায়? সো আপনি চিন্তা করেন আপনি একটা ব্যবসা করবেন বা আপনি কোনো একটা জায়গা থেকে প্রোডাক্ট পারচেস করবেন। এখন কোনো একটা জায়গা থেকে প্রোডাক্ট পারচেস করার আগে আপনি কত কিছু চিন্তা করেন। এই প্রোডাক্টটা টেকসই হবে তো, এই প্রোডাক্টটা আমি এই জায়গা থেকে না কিনে অন্য জায়গা থেকে কিনলে দামে কম পাবো তো, এই প্রোডাক্টটা আমি এই জায়গা থেকে কিনতেছি এরা দাম বেশি নিতেছে না তো, অন্য জায়গা থেকে কিনলে দামে হয়তো কম পাইতে পারতাম। আবার আপনি চিন্তা করতে পারেন কি
আমার তো এত সময় নাই, আমি অনলাইন থেকে অর্ডার করে আসি, সো আমি একটা রিলায়েবল জায়গা খুঁজতেছি। তো এরকম একটা রিলায়েবল জায়গা খুঁজতে গেলে দেখা যাচ্ছে কি যাদের মার্কেটে ট্রাস্ট আছে, যারা মার্কেটে অনেক দিন যাবত টিকে আছে, তাদের প্রোডাক্ট আপনি কিনতে চাইবেন। এবং আপনি চিন্তা করবেন কি আপনি রিল্যাক্সে বা একদম ঝামেলাহীনভাবে আপনি প্রোডাক্ট ডেলিভারি চাইবেন, আপনার নির্দিষ্ট সময়ের ভিতরে ডেলিভারি চাইবেন, এবং কি এই প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে যে আপনার এক্সপিরিয়েন্স ভালো হবে, এরকম জিনিস আপনি চাইতেছেন। তাহলে আপনি চিন্তা করেন তো, আপনার কাছ থেকে কোনো একজন ক্রেতা যখন একটা প্রোডাক্ট কিনতে আসবে, সেই ক্ষেত্রে একই জিনিস চাইতে পারে কিনা? অবশ্যই চাইবে। এবং আপনার উচিত কি আপনি অন্য একটা জায়গা থেকে প্রোডাক্ট কিনতে গিয়ে যেসব সমস্যায় পড়তেছেন সেসব সমস্যা আপনার ব্যবসা যাতে না থাকে, তাহলে আপনার ব্যবসাটা সাস্টেন করবে। কিন্তু আমরা চিন্তা করি কি জাস্ট অমুক একটা প্রোডাক্ট নিয়ে আসছে, ওই প্রোডাক্টটা আমরা কপি করি বা ওই প্রোডাক্টটা আমরা সোর্স করে নিয়ে এসে আমরা রিসেলিং শুরু করে দিই। অথবা আমরা চিন্তা করি কি একবার অনেক টাকা ইনভেস্ট করে ফেলবো, আমার নিজের একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, আমার নিজের কারখানা আছে, এই জিনিসগুলো আমরা দেখাইতে বেশি পছন্দ করি। যার কারণে দেখা যাচ্ছে কি আমাদের ব্যবসা রানিং করতে যে ওয়ার্কিং ক্যাপিটাল দরকার হয় সেটি আমাদের থাকে না। আমাদের কাছে অনেক উদ্যোক্তা ভাই আসেন, অনেক উদ্যোক্তা ভাই মেল করেন, অনেক উদ্যোক্তা ভাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে থাকেন যে আমি ইনভেস্টমেন্ট চাই, কেন? আমার একটা ব্যবসা আছে। কি ব্যবসা আছে, কেমনে আছে, কিভাবে করতেছেন, ব্যবসার মডেল কি, কত বছর যাবত কাজ করতেছেন, এসব কিছুই তারা বলতে পারে না। তো এইসব জায়গায় কি আপনি ইনভেস্টমেন্ট পাবেন? কখনো সম্ভব না। আশা করি বুঝতে পারছি। সো আপনাকে প্রপারলি জেনে বুঝে ব্যবসা করতে হবে, এবং কি একজন উদ্যোক্তার জীবন অবশ্যই এত সহজ জীবন হবে না। এই জিনিসগুলো আপনাকে মাথায় রেখে আসতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।